আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাতে হলো ফিটকিরি, কিন্তু আপনি এই ফিটকিরি পানি পরিষ্কারের নামে কি খাচ্ছেন? আপনার পানি কি পরিশুদ্ধ হচ্ছে? না, এই ফিটকিরি খাওয়ার কারণে আপনার কোনো শরীরে রোগ বাসা বাঁধছে। হ্যাঁ, আজ আমি আপনাদেরকে এই ফিটকিরি খাওয়ার কয়েকটা নিয়ম নিয়ে আলোচনা করব। তাই আপনি যেখান থেকে দেখতেছেন আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদেরকে দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ এমন ফিটকিরি নিয়ে এমন ভিডিও এর আগে কেউ কোথাও করে নাই। যা হোক, আমি এই ফিটকিরির খাওয়ার কয়েকটা উপকারিতা সম্বন্ধে আগে বলে ধরেন। আপনার লিভারে কোনো সমস্যা থাকলে বা জন্ডিস জাতীয় কোনো সমস্যা থাকলে এই ফিটকিরি খুব ভালো কাজ করে, অথবা আপনার কিডনি পাথর, পিত্ত পাথরের জন্য খুব ভালো কাজ করে। আর পাশাপাশি আপনার যদি গ্যাস্ট্রিক আলসার জাতীয় কোনো সমস্যা থাকে তার জন্য খুব ভালো কাজ করে। আর সবচেয়ে আমরা বেশি যে বিষয়টা জানি তা হলো পুকুর নদীর পানি পরিশুদ্ধকরণে এই ফিটকিরি ব্যবহার সবচেয়ে বেশি প্রচলিত। না, আজ আমি আপনাদেরকে এই ফিটকিরি যে ঔষধ তা নিয়ে আলোচনা করব। কোন রোগের জন্য কি পরিমাণ ফিটকিরি খাবেন তা আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। যা হোক, সর্বপ্রথম হলে আপনার যদি কিডনিতে পাথর হয়ে থাকে তাহলে আপনি এই ফিটকিরির পরিমাণটা নেবেন। এই আমার হাতে দেখতেছেন ছোট, এই এতটুকু পরিমাণ নেবেন। প্রতিদিন সকালে খালি পেটে একটা কচি ডাব অথবা আপনার পাথরকুচি পাতার 4 চামচ রসের সাথে মিশিয়ে এতটুকু ফিটকিরি খাবেন। এইভাবে টানা আপনি 4 দিন বা 7 দিন খান, ইনশাআল্লাহ আপনার কিডনি পাথর দূর হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো আপনার যদি জন্ডিস বা লিভার জাতীয় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনার এই ফিটকিরির এই 1 চিমটি পরিমাণ গুঁড়া করবেন শিলপাটা বেড়ে এই 1 চিমটি পরিমাণ 1 গ্লাস বিশুদ্ধ পানি অথবা ডাবের পানির সাথে আপনার সকালে খালি পেটে মিশিয়ে খাবেন। ইনশাআল্লাহ আপনার লিভার বা জন্ডিস জাতীয় কোনো সমস্যা হয়ে থাকলে তা দূর হয়ে যাবে। 3 নাম্বার হলো আপনার যদি কোনো প্রকার বদহজম বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কোনো সমস্যা হয়ে থাকে তার পরিমাণটাও সেম, এতটুকু নেবেন। 1 চিমটি পরিমাণ 1 গ্লাস পানিতে খাবেন। তাহলে আপনার যদি আপনার এই গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা পেটে গন্ডগোল থাকে তাহলে আপনার গন্ডগোলের জন্য খুব ভালোভাবে হবে। আর সাবধানে, হ্যাঁ, যার উপকারিতা আছে তার ক্ষতিও আছে। সাবধানতা হলো যাদের কিডনিতে সমস্যা বেশি, কিডনি দুর্বল, তারা খাবেন না। যাদের গ্যাস্ট্রিক একবারে আলসারের শেষ পর্যায়ে ক্ষত আছে তারা খাবেন না, তাদের জন্য খুবই সাবধানতা। তাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।